This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সামনে 21শে জুলাই দলের মেগা সভার প্রস্তুতি পর্ব চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু তার আগে তৃণমূল শিবিরে অস্বস্তি। দিকে দিকে বিঁধছে কোন দলের কাঁটা। সাগরদিঘিতে বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ব্লক তৃণমূল সভাপতি। আর বর্ধমানে দলের নেতাদের রোষের মুখে পুরসভা চেয়ারম্যান। আর অস্বস্তির এই আবহের মধ্যে প্রবীণদের কাছে টেনে সকলকে নিয়ে চলার বার্তা দিলেন কুণাল ঘোষ। লড়াইয়ে এক ছটাক জমি ছাড়া যাবে না। সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নামতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব বলছেন বারবার এক হয়ে লড়ার বার্তা দিচ্ছেন, কিন্তু তাতে দলের অন্তর্দ্বন্দ্ব ঢাকা যাচ্ছে কি? সামনে 21শে জুলাই দলের বিগ ইভেন্ট। জেলায় জেলায় মেগা সভার প্রস্তুতি পর্ব চলছে, আর সেখানে বারবার প্রকাশ্যে দলের আদি নব্যদ্বন্দ্ব। বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন বায়রন বিশ্বাস, পরে যোগ দেন তৃণমূলে, কিন্তু তাকে ঘিরে দলের অন্তরে ক্ষোভের আগুন। এবার তৃণমূলে ব্লক সভাপতির নিশানায় সাগরদিঘির বিধায়ক। ভাঙন করার চেষ্টা করছে। আমরা চাই না তৃণমূলের মন ভরে রাখতে। যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাখ্যাত করার চেষ্টা করছে বিধায়ক বায়রন বিশ্বাস। অস্বস্তি বর্ধমানে, সেখানেও 21শে প্রস্তুতি সভায় শাসক কন্দল। পুকুর বুঝিয়ে প্রমোটারি থেকে তোলাবাজি, পুরপ্রধান পরেশচন্দ্র সরকারকে আক্রমণ তৃণমূলের দুই নেতা। 15 বিঘে ঢল থেকে 10 বিঘে বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেছে। 20,000 কোটি চলছে। আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে পকেট গুছাচ্ছে। পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো? চপাচপ। ওয়ার্ডের রাস্তা চিহ্নিতকরণ করে সমানভাবে বন্টন করে 35টা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত, উচিত ছিল, তাই তো? এগুলো আলোচনা পুরসভার ভিতরে হয় না। একজন মাথার উপরে বসে বাইরে থেকে যা বলে দেয় তাই করতে হয়, আর সেটা মানব না আগামী দিনে। প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের অন্দরে অস্বস্তি। 21শে প্রস্তুতি সভা থেকেই প্রবীণদের কাছে টেনে সকলকে নিয়ে চলার বার্তা কুণাল ঘোষের। যারা সিনিয়র রয়েছেন, যুব এবং কলেজে যুব এবং ছাত্ররা যারা আছে, সকলকে নিয়ে চলতে হবে। যারা দূরে আছেন আনতে হবে। কোন এলাকা বা কলেজে আমাদেরও সতর্ক থাকতে হবে। এই বার্তা কতটা কাজে আসবে উত্তরটা সময় দেবে, কিন্তু এই নিয়ে শাসক দলকে বিততে ছাড়ছে না বিরোধীরা। সেখানটায় হারমাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা, ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে দলের কোন্দল কাঁটার মতো বিঁধছে শাসক শিবিরকে। কৌশিক ঘোষ, মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। বায়রন বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় শোকজ করা হয়েছে। সাগরদিঘির ব্লক তৃণমূল সভাপতিকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ নূরে মেহবুব আলমকে। সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করার জন্য এবং ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে শোকজ করল দল। 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। নূরে মেহবুব আলমকে শোকজ করেছে দল। কৌশিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৌশিক, ঠিক কি বলা হয়েছে শোকজে, আর নূরে আলমের কোনো প্রতিক্রিয়া? দেখো, এখনো পর্যন্ত নূর আলমের পক্ষ থেকে কোনো কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে কোনো জায়গা থেকে বিতর্কিত মন্তব্য করা যাবে না, যেখানে দল অস্বস্তি পড়ে এবং দলের ভাবমূর্তি খারাপ করা হয়, এবং কোনো যদি কারো অভিযোগ থাকে সেটা দলের মধ্যে জানানো উচিত, সেটা বাইরে না জানানো। তবে কিছু যে মন্তব্য করা হয়েছে 2 আগে, যে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকে নিয়ে, যে তাকে নিয়ে মন্তব্য করা হয়েছিল যে তিনি তার ব্যবসা বাঁচানোর জন্য তৃণমূলে যোগদান করেছেন। এছাড়াও ভাঙড়ের মতো একটা অপসংস্কৃতি, অর্থাৎ সেই
ভাঙড়ে যে একটা দুষ্কৃতি তাণ্ডব, যে খুনোখুনি রাজনীতি চলে, সেই রাজনীতি সৃষ্টি করার চেষ্টা করাচ্ছে এবং সাগরদিঘির একটা অশান্তি বাতাবরণ তৈরি করার চেষ্টা করাচ্ছে, এমনটাই অভিযোগ করেছিলেন একটি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার। এবং তারপরে কিন্তু এই বিষয়টি নিয়ে গতকালই কিন্তু জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয় এবং 3 দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয় এবং সেখানে সঠিক উত্তর না পেলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ কৌশিক। এবার শোনাবো নূরে আলম কি বলেছিলেন বাইরন বিশ্বাসকে নিশানা করে, যার জন্য এই শোকজ শুনুন। শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে, যেখানে একাধিক লোক আর তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আমাদের রাজ্যের সর্ববৃহৎ দল। কাজে শৃঙ্খলার মধ্যে থেকে সকলকে চলতে হবে, শৃঙ্খলার মধ্যে থেকে কথা বলতে হবে। কাজে আমরা নিজে থেকে শৃঙ্খলার বাইরে বেরিয়ে আমরা যে কোনো জায়গায় বাইক দেওয়া, যে কোনো মঞ্চে উঠে কথা বলা বা রাস্তায় কথা বলা, এটা কিন্তু পার্টি কিন্তু সাইন নেই। এবং বিশেষ করে অবাঞ্ছিত কথা বলার ক্ষেত্রে শৃঙ্খলার বাইরে বেরিয়ে কথা বলতে গেলে পার্টি কিন্তু তা সমর্থন করবে না, পার্টি তা মেনে নেবে না। দরকার হলে পার্টি এই ব্যাপারে রাজ্য কাছ থেকে অনুমতি নিয়ে তা শোকজের জায়গায় যেতে পারে বা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে যাবে। আপনারা শুনলেন খলিলুর রহমান জেলা সভাপতি, তার বক্তব্য যে কি কারণে শোকজ করেছে দল। শোকজের চিঠি পাঠিয়েছে নূরে আলমকে। নূরে আলম সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন। দলের মধ্যে একটা পুরনোদের প্রত্যাখ্যান করা হচ্ছে এমন অভিযোগ তার গলায় এবং নিশানায় বাইরন বিশ্বাস, তার মুখে বাইরন বিশ্বাসের নামও উঠে এসেছে এবং এই সমস্ত পরিস্থিতির জন্য তিনি সাগরদিঘির বিধায়ককে নিশানা করেছেন। আর তারপরেই দল তাকে শোকজের চিঠি ধরায়। খলিলুর রহমান জেলা সভাপতি, তার বক্তব্য আপনারা শুনছিলেন। কোনো বাবার সন্তান হারা হতে আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক, কেন সাগরদিঘিতে আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক, কেন সাগরদিঘিতে। জমি জটিলতা কাটিয়ে মাটির নিচে প্রবেশ করেছে বোরিং মেশিন, আর এরপরেই শুরু হলো জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের নির্দিষ্ট অংশ থেকে সম্প্রসারিত অংশের টেন্ডার প্রক্রিয়া। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স এবং জোকা থেকে আইআইএম পর্যন্ত মেট্রো সম্প্রসারণের প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিল রেল বোর্ড, কিন্তু জমি জটে বর্ধিত অংশের কাজ শুরুর প্রাথমিক প্রক্রিয়ায় হাত দিতে পারছিল না রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রো। টানেল বোরিং মেশিন খিদিরপুর থেকে মাটির নিচে ঢুকতেই স্বস্তি কর্তৃপক্ষের। इस प्रोजेक्ट में हमारे को जो अभी प्रॉब्लम आ रही थी, एक खिदिरपुर स्टेशन की आ रही थी, CMRI की थी, नेपाल की थी। नेपाल कंसुलेट ने हमारे को पिछले वीक में बड़ा क्लियर कर दिया है कि दे विल सॉर्ट आउट दिस इशू इन नेक्स्ट 1 वीक। उसका जो कोर्ट में केस था वो भी डिस्पोज ऑफ हो गया है। CMRI भी हमारे को 50-60% लैंड दे दिया, बाकी वो और दे देंगे। इसके अलावा खिदिरपुर स्टेशन का आपको पता ही है कि खिदिरपुर स्टेशन की स्टेट गवर्नमेंट ने हमारे को अप्रूवल दे दी है। एक हमारे को बस स्टैंड का एरिया चाहिए था जो कि डिफेंस से चाहिए था, वो भी हमको लास्ट वीक में मिल गया है। अब कि सिर्फ एक DC रॉय मार्केट जो है उसको हमको शिफ्ट कराना है, उसमें हमारे को थोड़ी सी मदद की ज़रूरत होगी। उसमें भी स्टेट गवर्नमेंट हमारे साथ काफ़ी कोऑपरेट कर रही है और मुझे लगता है कि इस प्रोजेक्ट में अब कोई और बहुत बड़ा कोई ऐसा प्रॉब्लम बची नहीं है। আবার বিমান বিপর্যয় আহমেদাবাদের পর এবার লন্ডনে সাউথ এন্ড বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। তবে এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা কত সেটা স্পষ্ট নয়। রবিবার নেদারল্যান্ডসের দিকে যাচ্ছিল B200 সুপার কিং এয়ার বিমানটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে বিমানটি জ্বলে ওঠে, কালো ধোঁয়া দেখা যায়। লম্বার 12 মিটার এই বিমানে সর্বোচ্চ 9 জন যাত্রী আর 2 জন বিমানকর্মী বসতে পারেন। আহমেদাবাদের পর ঠিক একই রকম ভাবে দুর্ঘটনা, কারণ ওড়ার কিছুক্ষণ পরেই এটি ভেঙে পড়ে। আগুনের গোলা দেখা যায় আর তার সঙ্গে কালো ধোঁয়া বেরোতে থাকে। এখনো পর্যন্ত কত হতাহতের সংখ্যা সেটা জানা যায়নি। B200 সুপার কিং এয়ার বিমানটি নেদারল্যান্ডসে যাচ্ছিল।